বলছি আরে আমারে ঘুরাইতেছ কেন আরে তোমার ভয় পাইতেছে তোমার ভাই আরে আমি মরবো আরে দাঁড়াও কি ভাবি ভাই মারলো এই দাঁড়াও কি করতেছ তুমি তোমার ভয়তে তোমার ভাই আমার পিছনে লুকাইছে তুমি দেখতে পাইতেছ না তুমি জানো তোমার এই সাদার দেওয়ার করছে কি আমাকে 10 গ্রামের মাতব্বর যে কিনা 10 গ্রামের বিচার সালিশ করে বেড়া তার গায়ে থাপ্পড় দিছে আর এমন থাপ্পড় দিছে 5টা আঙ্গুলের ছাপ বয়ে রয়েছে আজকে ইচ্ছা করতেছে ওর একবার মারি পিছা পালাই কি কইতাছ তুমি রাকিব তোর ভাইজান কি কইতাছে তুই নাকি মাত বরে গেলে সর মারি একদম 5 আঙ্গুলের দাগ বসাই দিছস তো মারুম না কি করুম কি লিগে মারছি হেডা শুনবা না আমি তোমার কইতাছি আমি মাতবরে মারছি তার কারণ আছে অবশ্যই কারণ আছে কারণ ছাড়া তো আমি মারি না মাতবরে আমাকে জমেলা ভাবি আছে না বিধবা এই বিধবা জমেলা ভাবি কালু মিয়ার কাছ থেকে দুধ রুজ করছে কালু মিয়া আইছে জমেলা ভাবির বাড়িতে টাকা নিতে এই সুযোগে কালু মিয়া জমেলা ভাবির গায়ে হাত দিছে গায়ে হাত দেওয়াতে আমাকে মাতবর প্ল্যান প্রোগ্রাম কইরা জমেলা ভাবিরে উল্টাপাল্টা বিচার করছে উল্টাপাল্টা বিচার খালি উল্টাপাল্টা বিচার ঘুষ খাইছে কালু মিয়ার কাছে ঘুষ খাইয়া কালু মিয়া এই জমেলা ভাবির মাথা নাইরা করে লাইছে নাইরা করে চুনকারিতে সারা গ্রাম ঘুরাইছে এটা অপরাধ করছে না অপরাধ করছে আমার কাছে মনে হয়েছে যে ওর বিচার করা উচিত ওর আমি 3টা থাপ্পড় মারছি ওর বিচার হয় নাই ওর আরো বিচার করা উচিত ছিল শুনছো ওর কথা কত বড় বেয়াদব আমি বড় ভাই মাতবরের গায়ে থাপ্পড় দিছে আবার গর্বের সাথে আমার সামনে কয় হারামজাদা আরে তুমি থামো আমি দেখতাছি রাকিব মাতবর তোমার মুরব্বি তার গায়ে তুমি হাত তুলতে পারো না তার গায়ে হাত তুলে তুমি বড় অপরাধ করছো আমি তোমারে কইতেছি মাতবরের কিসিকে এক্ষুনি তুমি মাপ চাবা যাও মাপ চাই আসো তুমি কইছো না ভাবি মাতবরের কাছে মাপ চাইতে আমি অবশ্যই যাবো তুমি বলে কথা তুমি যদি আসমানে চান এনে দিতে আমি চানো এনে দিতে পারো মাতবরে হাতে ধরে লাগে পায়ে ধরে লাগে যেমনি লাগে আমি এমনি মাপ চামো ভাই তুমি আমার মাফ করে দাও ভাবি আমারে কইছে মাপ চাইতে আমি যামু যাই আর পাও ধরে আমি মাপ চাই আহম কোনো চিন্তা করো না একমাত্র ভাবি আমার দুনিয়া আমি যাইতাছি এই তোমার লাই পায়ে পায়ে আজকে ওর অবস্থা বারবার চাইছিলাম একটা মানুষ হয়েছে একটা বানর আরে তুমি চিল্লাইতেছো কেন কও তো ও তো মাপ চাইতেই গেছে না এখন পোলাটারে মারার দরকার আছে ভিতরে যাও খাবার দিতেছি দাও যাও আমার কুন্নাটা বাজে আরে বাদাই বড় তুমি যাও কিছু একটা হইলে লাড়িতে মারা শুরু কর মাতবর সাহেব ওই মাতবর মাতবর কি ব্যাপার তোর এত বড় সাহস তুই আমার বাড়িতে ঢুকছস তোর এই পারমিশনটা কে দিছে আমার তুই 3টা থাপ্পড় মারছস আমার এই গালটা মাইজ আমি গালটা মাইজ হাত দিলে এক কোনো ব্যথা পাই আর তুই আমার বাড়িতে আইসিয়া মাতবর করিয়া ডাকা শুরু করছস তুই কত বড় বেদব বের হ আমার বাড়ি থেকে মাতবর সাহেব আমার আপনি মাফ করে দেন আর জীবনে আমি মারতাম না মাপ তোর কোনো মাপ নাই তোর বিচারটা আমি এক্ষুনি করতে পারতাম কিন্তু না আমি কা পুরুষ না আমি তোর বিচারটা তোর বাড়িতে করুম যা যা বের হয়ে যা আমার হাত চার আপনি কাপুরুষ হইতেন কে রে আপনি সুপুরুষ আপনি আমার এই বাড়িতে বিচার করেন আপনি এলাকার মানুষ কারোর টাকার দরকার নাই আপনার মারছি না আপনার যা মন চায় আপনি এটা করতে পারেন আমি কাউরে কমু না আপনি মানুষের কুয়েন যে আপনি আমার বাড়িতে যেয়ে বিচার করছেন কখনো হয়েছে আমি মাপ ছাড়া যাইতে পারতাম না না তোর মাপ নাই আমার হাত চার মাতবর সাহেব আমার ভাবি কইছে আপনি যদি আমার নাপ না করেন আমি জীবনে পা ছাড়তাম না তোর ভাবি কোক আরো কে কোক তোরে আমি মাপ করবো না তোরে কইছে তুই এক্ষণ আমার বাড়ির থেকে বের হয়ে যা না হলে আমার থেকে কোটে এমন কেউ হবে না কে তুই এক্ষণ যা আরে মাতবর সাহেব বুঝতে পারতেছে না আমার পৃথিবীতে আমার ভাবি হলো সবকিছু আমার ভাবি যখন কইছে আপনার কাছে আমি মাপ ছাড়া যাইতাম না আমার দোষ সাহেব আপনি আমার মাপ করেন ঠিক আছে যা তোরে মাপ করলাম যেহেতু তোর ভাবি কইছে তোর ভাবির কারণে মাপটা পাই গেলে যা ঠিক আছে এক মিনিট আপনি আমার হাসা হাসা মাপ করছেন তো হ মাপ করছি যা সালাম আলাইকুম শুনছি একটা হিজলার পেছনে নাকি একটা মায়া মানুষ হাঁটলে ওই হিজলাটা পেছনে ফিরা তাকায় দেখে ও মাইয়াটা কালা নাকি দলা
অথচ আমি একটা জোয়ান পোলার পেছনে হাঁটতেছি, আমি এত সুন্দর একটা মেয়ে মানুষ, অথচ ফিরে তাকায় দেখলো না যে আমি গরু নাকি মানুষ। তোরে কি কইছিলাম? তোরে কইছি না আমার পিছনে পিছনে না আইতে? তুই আমার ডিস্টার্ব করতেছিস কেন? যাই যাত্রিয়া। কেন ডিস্টার্ব করতেছি তুমি বুঝো না? তোমার সেই ছোটবেলা থেকে তোমার পছন্দ করি, তোমার পেছনে পেছনে ঘুরতেছি। এতদিনে যদি তুমি আমার বিয়ে করতা, অন্তত আমি 4 বাচ্চার মা হয়ে যেতাম, আর তুমি 4 বাচ্চার বাবা। আমার কি তোমার ভাল লাগে না? এই সামনে সব থাক, ফালতু কথা কস। এই বেটা, এই তোরা একটা কথা কয়ে দেই, তুই মন দিয়ে শুনবি। আমার ভাবি হইলো এই পৃথিবী, আমার দুনিয়া। আমার ভাবি যেদিন কইব আমার বিয়ে করতাম, আমি সেদিন বিয়ে করুম। আমি তোর বিয়ে করতাম কে? আমার ভাবি যারে পছন্দ করবো আমি তারে বিয়ে করুম। তোর বিয়ে করার আমার ঠেকা পড়ছে। আমি কি কইতে চাই তুমি বুঝো না? ঘরে এত সুন্দর ভাবি থাকতে মাইশের উপর কি আর নজর পড়ে? আমার কাম তো ভাবিরে দিয়েই হয়। ও সব্বর বাচ্চা কয় কি রে? ওই তুই কি কইছস? তুই কারে না কথা কইতেছস? তুই কি কইতেছস? তুই বুঝা কইতেছস? তুই মাটির উপরে খাড়া হইছস এখনো? তুই আমার ভাবি না কথা কইতেছস? তুই খালি মাইয়া মানুষ না হইলে তোর পাও ধরে ধরে তোর পুষ্টির মতো চুবাইতাম, তুই জানোস? তুই আমার চোখের সামনে সর, নাহলে তোর খেলাম একবারে। ফাজিল জানি কোথাকার। তুই কি নিয়ে কথা কইছস বুঝছস? তুই আর কোনোদিন আমার চোখের সামনে আবি না। আইলে একবার তোর মেরালাম। কি হয়েছে রাখি? তোর মন খারাপ কেন? মাতবর তোরে আবার কিছু কইছে নাকি? না, মাতবর কি কইব? মাতবর আমার কিছুই কয় নাই। মাতবর কিছু কয় নাই? তাহলে মন খারাপ করে রইছিস কেন? মন খারাপ হইব না? কাজল তোমার এনে উল্টাপাল্টা কথা কইছে। কাজল আমার নিয়ে আজে বাজে কথা কইছে? ও আমার নিয়ে আজে বাজে কথা কইব কেন? ভাবি তুমি তো জানো কাজল আমারে পছন্দ করে, আমি ওর পাত্তা দিই না। কেন পাত্তা দিমু? ওর চরিত্রে ঝামেলা। ও মানুষের গাছের ফল মূল আম জাম চুরি করে খায়, ওর আমি পাত্তা দিই না। এই জন্য ও আমারে কইতাছে আমি ওর পাত্তা দিই না, কারণ আমার ঘরে সুন্দরী ভাবি আছে। আচ্ছা তুমি কত দিহি, তুমি কি খালি আমার ভাবি? আমি খালি তোর ভাবি হইতে যাবো কেন? আমি হইলাম গিয়ে তোর কলিজা, আর তুই হইলি আমার কলিজা। সারাদিন তুই কিচ্ছু খাস নাই, যা ঘরে যা, আমি খাবার দিতেছি। সারাদিন খালি টই 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 করে বেড়াস। আজাই তখনই দেখি খালি দেওয়া নিয়ে পড়ে থাকো। দেওয়ারের চিন্তা, দেওয়ার কি খাইলো, কই গেল, একবার আমার চিন্তা করছো? ক্ষুধা লাগছে, পরে খাবার দিবা। আচ্ছা, তুমি সব সময় রাকিবের পিছনে পড়ে থাকো কেন? ও কি তোমার সৎ ভাই? হ্যাঁ, তোমার কথাবার্তা শুনে সব সময় মনে হয় ও যেন তোমার সৎ ভাই। ওর পিছনে আর লাগবা না। খিদা লাগছে, ভালো কথা, ভিতরে যাও, খাবার দিতেছি। এই যে তোমার লাই পায় ভাই আজকে ওর অবস্থা। ওর জীবনটা যদি ধ্বংস হয় না, তোমার জন্যই হবো। মুরব্বী পারে না, কিছু মানে না, যার তার গায়ে হাত তুলে। আমি এই যে সারাদিন খাইটা মরি, ও তো পারে না আমার সাথে একটু কাজ করতে। না করবো না, লেখাপড়া তো ঠিক মতো করে না, ও করবো কি? ওর ভবিষ্যৎ কি? কত ও এই বয়সে পাগলামি করবো না, কি বুড়ো বয়সে পাগলামি করবো? এখন ও ছোট, ও কিসের সংসারে হাল ধরবে? ওর থেকে ছোট ছোট পোলাপান সংসারের হাল ধরে কাজ কাম করে, রিক্সা চালায়। ও কি করে? সারাদিন বয়ে থেকে গেলে আর কোনো কাজ নাই। ও যখন বড় হইব তখন নিজ দায়িত্বে সংসারের কাজ করব, তখন তোমার আমার ওরে কইতে হইব না। তোমার না খিদা লাগছে, ঘরে যাও, তোমাকে দুই ভাইয়ের একসাথে খাবার দিতেছি। হ্যাঁ যাইতাছি। এই তুমি ওর মাথাটা খাইতাছো। মাঝে মধ্যে মনে হয় যে আমি একবারে আগাছা, কিছুই না। তুই বইয়ের সুস্কা যা ভিতরে। কি হইলো? যা, দেখছস? আরে ওঠ। বাবা বাবা, দেবর ভাবির কলিজা, আবার ভাবিও দেবরের কলিজা। কথা হইতেছে কি, এতদিন শুনে আইছি যে দুই ভাইয়ের এক বউ। আজকা যা দেখতেছি নিজের চোখে তো আর বিশ্বাস করতে পারতেছি না। এরকম অনৈতিক কর্মকাণ্ড যদি এই গ্রামে হয়, তাহলে সমাজে যে পুলা মাইয়া আছে তারা কি ঠিক থাকবো? এই কথাটা তো আমার মাতবরের কাছে কোন লাগবো, ওই একটা প্যাস লাগানোর ব্যবস্থা করতেছি। পাইছোটা কি? দাঁড়াও। খেরে কাজল, এত বড় দুনিয়াটার মধ্যে আর পোলা খুঁজা পাইলি না? রাকিব রে তোর ভালোবাসতে হইল, কিন্তু তুই তো জানোস না রাকিব তোর জীবনেও বিয়ে করবো না। কেন? রাকিব কি হিজলা যে রাকিব আমার বিয়ে করবো না? হিজড়া হইব কেন, পুরুষই। কিন্তু এতদিন মানুষের মুখে শুনছি, বিশ্বাস করি নাই। আজকে নিজের চোখে দেখাইলাম। নিজের চোখে দেখে আসছেন মানে? কি দেখে আসছেন? কি আর কমু, কইলে তো তুই আবার কষ্ট পাবি। কিন্তু হাজার হইলেও তুই তো আমার ননদ, না কইও পারতেছি। ওই যে ভাবি,
ভাবি আছে না, সেই ভাবির সাথে লটর বটর ঘষা ঘষি কি আর কমু, কইতেও লজ্জা করে। দেখেন ভাবি, এতদিন গ্রামের লোকে কইছে, আর এখন আপনি ভাবিও আপনিও কইতেছেন। ভাবি, আপনি কি জানেন না, আমি সে ছোট্টবেলা থেকে রাকিবরে অনেক পছন্দ করি। ওর লোকে ঘর বাঁধার স্বপ্ন দেখছি। ঘর বাঁধার স্বপ্ন ভুইলা যা, ও তো তরে নিয়ে ঘর বাঁধবো না, ও তো ঘর বাইধেই রয়েছে ভাবির সাথে। বুঝছি ভাবি, আমার আর রাকিবের ভালোবাসা তোমাকে সহ্য হইতাছে না। তোমরা চাইতেছো আমার আর রাকিবের মধ্যে কোনো একটা শত্রুতা হোক, আর আমার আর রাকিবের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। আমি তো ভালো করেই জানি, ভালোবাসার মানুষের কথা কইলে তুই বিশ্বাস করতে পারবি না। আমিও তো চাই রাকিব তোরে বিয়ে করুক, তোরা ঘর সংসার কর, সুখে শান্তিতে থাক। কিন্তু রাকিব তোরে বিয়ে ঠিকই করলো, কিন্তু আন্ধার রাতে তোর ঘরে না ঢুইকা রাকিব যদি ভাবির ঘরে ঢুইকে যায় তখন কেমন লাগবো? কিরে কথা কস না কে? দেখো ভাবি, আমি জানি রাকিব আর রাকিবের ভাবির মধ্যে যে সম্পর্কটা আছে এটা একটা ভাই বোনের সম্পর্ক। তোমরা কেন এই সম্পর্কটারে অবৈধ সম্পর্কের মধ্যে নিয়ে যাইতেছো? দেখো ভাবি, তোমার আমি সাফ সাফ করে দিতেছি, তুমি আর এই ধরনের কোনো কথাই আমার সামনে কইবা না। বিশ্বাস না করে কি করবি? আজকে আমি দুই চোখে যা দেখলাম সেটা তো আর অবিশ্বাস করতে পারি না। যখন বিশ্বাসই করতেছস না তাহলে তোর কথাগুলো কই শোন। রাকিব ভাবিরে কইতেছে ভাবি নাকি তার জান কলিজা, আবার ভাবিও কইতেছে আমি কি তোর ভাবি, আমি তোর কলিজা, তুই আমার কলিজা। তারপর কত কথা কত আবেগ ঢুইলা ঢুইলা পড়তেছে। তাইলে এইগুলো কি মিথ্যা কথা? আমি এই দুই চোখ দিয়ে যা দেখছি সব মিথ্যা দেখছি? মিথ্যা দেখি নাই। শোন, ভালো বুঝেই তোরে কইতেছি। আর তাছাড়া তুই আমার প্রতিবেশী ননদিনী হস, তোর ভালো মন্দ দেখা তো আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমি যা কইতেছি তোর ভালোর জন্যই কইতেছি, আমি কোনো মিথ্যা কথা কইতেছি না। যা করস ভালো বুঝে করিস। যাই, আমার আবার মেলা কাম আছে। আইছে গ্রামে কাকুর বাড়ি কি হইতেছে হেই খালি খোঁজ খবর নিয়ে বেড়ায়। কি ব্যাপার ভাবে, আজকে আবার কোন বিচার নিয়ে আইলেন? ওই দিন আপনার বাড়ি বিচার শেষ করে এলাম। ভাইজান, আমি কোনো বিচার নিয়ে আসি নাই। শুনলাম ওই পাড়ার রাকিব নাকি আপনার গালে একটা থাপ্পড় মারছে, আর সেই থাপ্পড়ের 5 আঙ্গুলের দাগ আপনার নাকি গালে বসে গেছে। এইটাই দেখতে আসলাম। আরে 5টা আঙ্গুলের দাগ বসে নাই, আস্তে করে একটা থাপ্পড় মারছে, থাপ্পড় দিতে পারে নাই। মাইজে আমি একটু খাইতে পড়ছিলাম। আরে ভাইজান, থাপ্পড় আসতেই মারুক আর জোরেই মারুক, থাপ্পড় তো আপনার গালে ঠিকই মারছে, তাই না? মাতবর সাহেব, আপনি এখনো রাকিবের থাপ্পড় খেয়ে বাইসা আছেন। আমি হলে কবে তো কচু গাছের সাথে ফাঁসি নিয়ে মরে যাইতাম। শোনেন মাতবর সাহেব, আপনি ইচ্ছা করলে তো রাকিবের উপর প্রতিশোধ নিতে পারেন। ভাবি, বিচার তো করতে চাই, কিন্তু বিচারের যে কোনো স্কোপ পাইতেছি না। আচ্ছা ভাবি, বলেন তো ওর বিচারটা কেমনে করতে পারি? আমার একটু পরামর্শ দেন। শোনেন মাতবর সাহেব, রাকিব আর রাকিবের ভাবি এমনভাবে ঘষাঘষি করে আল্লাহই জানে রাকিবের ভাইগুলো কেমনে সহ্য করে। শুধু ঘষাঘষি, আরও কত রং ঢং আমি নিজের চোখে দেখছি, নিজের চোখে তো আর অবিশ্বাস করতে পারি না। আরে ভাবি দেবরে খাওয়াই দেয়, কত ভালোবাসার কথা বলে, আবার রাকিব বলে ভাবি নাকি তার জান কলিজা। এগুলো কি আপনার চোখে পড়ে না? এত কিছু দেখার পর আপনি যে কেমনে থাকেন? আর এই যে আমি কইতেছি, আমি কি আপনার কাছে মিথ্যা কথা কইতেছি? মিথ্যা কথা কইতেছি না। এখন আপনিই পারেন এইসবের বিচার করতে আর আপনার ওই থাপ্পড়ের প্রতিশোধ নিতে। আপনি যদি এই বিচার না করেন তাহলে আমিও বুঝবো আপনি কেমন মাতবার হয়েছেন। ভাবি ঠিক কথাই বলছে, আমি বিচার করব। আর আমি যদি ওর বিচার না করতে পারি তাহলে এই গ্রামে আমি আর
মাতবরি করবো না। সালাম আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। তো কই গেছিলা? বাজারে গেছিলাম, ও আচ্ছা। ওই কটা গুড়া মাছ আর এই আলু বেগুন কিনে নিয়ে এলাম। আর বউ আবার পছন্দ করে তো। ও কচুর শাক আর ঘোড়া মাছ খুব টেস্ট। ও আরেকটা কথা, তোমার ভাই রাকিব কোথায়? কেন, ওই তো বাড়িতে কাম কাজ নাইলে আবার করে বাড়ির মধ্যে বয়ে থাকে, কি করবো, পোলা বানানো। বুঝতে পারছি, রাত্রে বউ পাহাড় দাও তুমি, আর দিনে হইলে তোমার ভাই রাকিব তোমার বউ পাহারা দেয়। ভালোই তো, দুই ভাই মিলিয়া এক বউরে পাহারা দাও, খুব সুন্দর চলতেছে। আপনার কথা তো কিছু বুঝলাম না মাদ্র সাহেব, আপনি কি করছেন? তাহলে তুমি বুঝতে পারছো না? তোমার আমি বুঝায়া কই, তোমার ভাই আর তোমার বউয়ের যে একটা অবৈধ সম্পর্ক আছে, এটা কি তুমি জানো? মাদ্র সাহেব, আমার ভাই আপনার গালে থাপ্পড় দিছে, এই জন্য আমার ভাইয়ের বদনাম আমার কাছে করতেছেন, আমার দুই ভাইয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি করতেছেন। এই ধরনের কথা ওই মুখ দিয়ে আর বলবেন না। ও আমার মুখ বন্ধ হইলে কি হইব? তুমি কি সারা গ্রামের মানুষের মুখ কি বন্ধ করতে পারবা? গ্রামের মানুষের মুখ তো আর বন্ধ হবে না। তোমার ভাই আর তোমার বউ কি ঘষাঘষি করে, আর কি করে জানো? তোমার বউয়ে তোমার বাইরে মুহবাত তুললে খাওয়ায়, তোমার বউয়ে ক তোমার ভাই নাকি একেবারে কলিজা। এতে কি বোঝায়? আর আমি হইলাম এই 10 গ্রামের মাতব্বর, আমি 10 গ্রামের সালিশ দরবার যা আছে সবই আমি করি। আর আমার গ্রামের মাঝে অবৈধ কাজ চলবে আর আমি কি আঙ্গুল চুষবো? শোনো শিশির, তোমার বউ আর তোমার ভাইয়েরা খুব ভালো হয়ে যেত, না হইলে আমি এমন বিচার করব এই সমাজে মুখ দেখাতে পারবো না। কেন বাজার? কি ব্যাপার, বাজারের ব্যাগ এমনি চাইলে ফেলাইলা কেন, কি হয়েছে? কি হয় না এরকম? তোমরা কি আমার শান্তি মতো থাকতে দিছো? আমি বাজারে যাইতে পারি না, এলাকার লোকজনের কাছে মুখ দেখাতে পারি না, সবাই কানা ঘোষা করে তোমার রাকিবের নাকি অবৈধ সম্পর্ক আছে। আজকে মাতবরের সাথে দেখা হয়েছিল, মাতবর কইতাছে তোমার রাকিবের নাকি অবৈধ সম্পর্ক, তুমি নাকি রাকিবের কলিজা হও, কলিজা মুখে তুলে খাওয়াই দেয়। মাইসে তুমি মিথ্যা কথা কয় না, যা চোখে দেখে তাই কয়। কি কইতাছো তুমি এইসব? মানুষ এইসব কথা কয় আর তুমি সেসব কথা বিশ্বাস করছো? তুমি জানো না আমি কেমন? মানুষ মিথ্যা কথা কয় না, আমিও তো দেখি। ইদানিং তোমার রাকিবের সাথে একটু বেশি মেলামেশা হইতেছে। দেখো, আমি চাপ চাপ বলে রাখতেছি, আমার সংসার যদি তোমার করে খাইতে হয়, আজকের পর থেকে তুমি রাকিবের সাথে কোনো রকম মেলামেশা করতে পারো না, কোনো রকম কথা বলবো না। রাকিব রাকিবের মতো থাকবো, তুমি তোমার মতো থাকবা। ছাপ ছাপ করে বলে দিতাছি, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, তোমরা দুজন খাইতেছো না কে? আরে কথা বল না কে? আমার খাওয়াই না দিলে আমি খাই না। অনেক খাইছস, আর খাওয়ান লাগবো না ভাবি রাতে। এত রং ঢং আমার পছন্দ না। গ্রামের নানান মানুষ নানান রকম কথা কয়, এগুলো আমার সহ্য হয় না। আমি এত কথা শুনতে পারবো না। আমি গ্রামে চলতে হয়, আমার মানুষের কথা সহ্য হয় না। খাবার যদি না পারোস, ঘরে যায় ঘুমাগা, তো আমার শান্তি মতো থাকে খাবার দে। যত সব। আরে যা যা, বহুত রাগ দেখছি, কথা কইলেই ভেঙে গেল, বুঝে থাকে। ওই যে দাও করে খাওয়া লাগবো না, আমি একলা খাবো, তা করে শুনতে পারবো না। খাবো না, না ধরো, আমি আর পাই খাবো।
রাকিব, তুমি তো তোমার ভাইয়ের সাথে রাগ কইরা রাতের খাবার খাও না। তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাও। খামো না, সরাও। আমার ভাত খাওয়ার কোনো ইচ্ছা নাই, খেতে লাগে না আমার। রাকিব, তোমার ভাই মানুষের কথা শুনে তোমার সাথে রাগারাগি করছে। তিনি তোমার বড় ভাই, সে তোমার সাথে একটু রাগারাগি করতেই পারে। সকালবেলা উঠে আবার তোমার বুকে টেনে নেব, তার জন্য তুমি না খেয়ে বাইরে বসে আসো। তোমার জন্য খাবার নিয়ে এসছি, খাবারটা খাইও না। খামো না কইলাম না, আমার কোনো খিদা নাই। আমি না খাইলে মরুম না। আমি একলা না খাই নাই, তুমিও তো খাও নাই, বাইরে খাও গা। তুমি কিন্তু আমার কথা অমান্য করে বেশি টারামি করতেছো। খাই নিতে কইছি, খাইয়ে নাও। আমি কোনোদিন খাইছি তোমার রাতে ছাড়া? তোমার রাতের ভাত না খাইলে আমার পেটে যায়? তুমি আগে খাও, আমি ঘরে যাই খাবো না। ধরো। চাবাস না কেন? চাবা জোরে। কাজল দেখ, তোরে বলে ভালোবাসে, তার নমুনা দেখ। ভাবি, আপনি কি কোনোদিন মুখে তুলে খাওয়াইছে? চুপ করেন মাত বসাব, আইসি হাতে নাতে ধরার জন্য আপনি এখানে রঙ্গরসের কথা তুলছেন। চুপ করেন, দেখ সরি হাতে নাতে ধরে। কাজল, আমি কইছিলাম যে সুটকাটার সাথে ফিরিস করস। দেখ দেখ সুটকাটার কি চরিত্র, সি 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 সি। আর আমি যদি এমনি তো কইতাম যে ছেলেটা হাকাম কুকাম করে, তোরা কত কিছু কইলেও যে মাদর সাহেব টাকা দরবার করে। এর আগে ওই ফুলাটা আমার যে অপমান করছে, আজকে বাতিজা তোমারে হাতে নাতে দোষী। ভাবি চলেন। হাই হাই, কি সুন্দর আদর কইরা সোহাগ কইরা মুখে তুইলে খাওয়াই দিতেছে। এই রাইতে এই রাত যত গভীর হইব আর কত কি খাওয়াই দিব। থাক, আমি মাইয়া মানুষ, অত ভিতরে না গেলাম, আমার আবার শরম করে। সকাল উঠে তো ফজরের নামাজটা আদায় করুন লাগবো। কি কোন মাত বসা? হ, কথা তুমি ঠিকই কইছো। শিশির, শিশির তুমি কোথায়? আহ, রশিটা নিয়ে আহ। দেখো তোমার ভাই আর তোমার বউ দুজনে মিলিয়া এত রাইতেছে বারিন্দাত বইসা কি মজা করে একজন আরেকজনে খাওয়াইতেছে, আর কত রঙের রসের আলাপ যে করতেছে। এর আগে জানি আরো কত কিছু হয়েছে, তোমার নিজের চোখে তো দেখছ। এখন কত হয়েছে বেশি কথা না কইয়া রশিটা ফিটপুরা বাইন্দা এনে ফালাই রাখো। সকালে ওই সমস্ত গ্রামের মানুষের ডাইকা ওই গেলা বিচার করো। কি কইতেছেন আপনি এগুলো? ও ভাত খায় না, আমার ভাত খাওয়াইতেছে, আপনারা এসব কি কইতেছেন? আপনারা তো দেখতে আছেন, আমি এই দুইটারে রাইতে হাতে নাতে ধরছি। আমি দেখি গিয়া কি করতেছে জানেন? একজন আরেকজনটা কি আদর সুহাগ করে খাওয়াইতেছে। সি 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 সি, আমার এই গ্রামটার ইজ্জত একবারে দুইটা নষ্ট করে ফেলেছে। দইরিয়ার লাগে হাতে নাতে দইরা ওই দুইটার বাইন্ধে রাখছি। এখন আপনারাই বলেন এই দুইটার কি বিচার করা যায়? আর আমি তো বিচারের রায় দেই, তাহলে আপনারা কবেন যে আমি ঘুষ খাই বিচার করছি। আমি কোনোদিন ঘুষ খাই বিচার করি না, আমি যা বিচার করি রিয়েল বিচারই করি। এখন আপনাদের ছেড়ে দিছি, এই দুইটার কি বিচার করা যায়? মাতবা সাহেব, আপনি হইলেন এই 10 গ্রামের মাথা, আপনি বিচারে যা রায় দিবেন আমরা সেইটাই মাইনে নিব। তাছাড়া
এদের যে কাহিনী এ তো নাটক করতেছে, বুঝেন নাই? জড়াজড়ি পারাপারি ঢলাঢলি ভাবির সাথে তো অনবরত আছেই। এইগুলো যদি গ্রামের আরো 5 জন দেখে তারা কি ভালো থাকবো? কখনো ভালো থাকবো না। তারপর দেখেন মাতবর সাহেব, এই যে কাজল দাঁড়ায় রয়েছে, এই মাইয়াটা কত সভ্য শান্ত, এই মাইয়াটার পিছনে এই হারামজাদার লাইগা এই মাইয়াটার জীবনটাও নষ্ট করছে। আরে শুধু কাজল কেন, ওই যে আরো গ্রামের আছে না, সোনালি, পারুল, কবিতা, আরে সবার সাথে এই ফষ্টি নষ্টি করে। ওই হারামজাদার একদম ভালো বিচার করা লাগবে, ওর কারণে সমাজের আরো 5টা 10টা মাইয়া নষ্ট হয়ে যাবে। এইটা তো আমরা হইতে দিতে পারি না। তাই কই কি মাতবার সাহেব, বুঝা সই না ঠিক মতো বিচার করেন, এমন বিচার করবেন না যাতে 10 গ্রামের লোক দেখে ভয় পায় আর কখনোই পরকীয়ায় লিপ্ত হয় না। আরে ভাবি ভাবি তোমার তো নাটক, নামে কয় ভাবি, আসলে ওদের সাথে যে সম্পর্ক আছে আমি নিজে চোখে যা দেখছি তা তো আরও বিশ্বাস করতে পারি না মাতবার সাহেব। এইদিকে লজ্জায় আপনারা কইতেও পারতেছি না, কিন্তু বুঝতে তো পারছেন, আপনি তো নিজেই ধরছেন। আর নতুন করে কি কমু, কিছু কওয়ার নাই। আপনি যেমনে পারেন তেমনি ওর বিচার করেন, তারপর তো আমরা জনগণ আছি। আল্লাহ আমারে বাঁচাইছে। ছি, তুমি তোমার ভাবির সাথে অবৈধ সম্পর্ক করতে পারলা? তুমি একটাবার আমার সম্পর্কে ভাবলা না? আরে আমি তো তোমারে ভালোবাসছিলাম, আমি তোমার সাথে সংসার করতে চাইছিলাম। ছি 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 ছি, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি তোমারে বিয়ে করার আগে তোমার চরিত্র সম্পর্কে আমি জানতে পারছি। আমার মনে হইতেছে তুমি শুধু আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলো নাই, তুমি আমার মতো অনেক মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলছো। মাতবর সাহেব, আপনি ওর বিচার করেন, আমি ওর বিচার চাই। আমি চাই এই এলাকায় যতগুলো মানুষ আছে ওর দেখা যেন শিক্ষা হয়, ওর মতো কেউ যেন ভাবির সাথে এরকম অবৈধ সম্পর্কে না জড়ায়। আপনি ওরা এমন শাস্তি দেন। তুমি ঠিক কথা বলছো মা, আমার তো রায় দিতে হয়, তাহলে আমি এমন রায় দিমু। আমার রায়টা হয়েছে ওই দুইটারে মাথা নাইরা করিয়া চুনকালি লাগায়া জুতার মালা দিয়া সারা গ্রাম জুড়ে ঘুরামু আর ঢুল ফিরামু। কোনো দুইটা পরকিয়া করছে, পরকিয়ার মাধ্যমে সরাসরি ধরছি, ধরার আজকে এই বিচারের রায় হয়েছে। আপনারা কি বলেন? সবাই কি রাজি? আপনি যেটা বলবেন সেটাই আমরা শুনবো। যাক, ভালোই হয়েছে, সবাই আমার রায় রাজি হয়েছে। তো এখন আমি বলছিলাম আমরা নিজের হাতে বিচারটা না করিয়া, শিশির তুমি তোমার ভাই আর তোমার বউরে নিজের হাতে মাথাটা নাইরা করো, নাইরা করে চুনকালি দিয়া জুতার মালাটা তুমি দাও, যে সারা গ্রামে ঘোরাও, লগে আমিও থাকবো। মানুষেরা তো কমন যে নিজের হাতে ধরছি, আর আমি মনে হয় যে অবৈধ বিচার করি না, যা বিচার করি বাস্তব ধরি বিচার করি। মাতবর সাহেব, আপনারা যা ইচ্ছা করেন, আমার একটা কথা আছে, আমার কথাটা আপনাকে শুনতে হইব। আপনারা আমার মাথা নাইরা করে দেন, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আফসোসও নাই। আপনারা আমার জীবন সম্পর্কে অনেকে অনেক কিছু জানেন না। আমি আপনাকে অনেক জ্বালাইছি, আমার আচরণে অনেকে কষ্ট পাইছেন। আমি কোনোদিন কষ্ট পাইনি, কষ্ট কি জিনিস আমি বুঝি নাই কখনো, আমার কষ্ট লাগেই না। আমার ভাই, আমার মা মারা গেছে খুব ছোট বয়সে, আমি তখন খুব ছোট মাত্র। আমার এই ভাই আমার কোলে পিঠে করে মানুষ করছে। আমার ভাই আমার কখনো আমার বাপ মার অভাব বুঝতে দেয় নাই, আমি বুঝিও নাই। ভাই যেদিন বিয়ে করছে, আমার ভাবিরে যেদিন এই বাড়িতে আমি প্রথম দেখছি, আমার ভাবিরে আমার মায়ের মতো লাগছে। আমি খুব ছোট ছিলাম, আমার মার চেহারা আমি বুঝি নাই, মা কেমন হয় আমি জানি না। আমার ভাবি আদর আমার কাছে আমার মায়ের মতো লাগছে। আমি আমার ভাবিরে আমার মায়ের মতো করে দেখছি। আমার যত আবদার ছিল, ছোটবেলায় যখন পোলাপানরে দেখছি মার কাছে এটা চাই ওইটা চাই পাগলামি করে, আমি এইটাই আমার ভাবির লোকে করছি।
আমি কোনো সময় বুঝি নাই আপনারা এইগুলা এইরকম বানাইবেন। আমার আমার ভাবি আপনারা এটি কুয়েন না। আমার মা লাগে মনে, আমার মা। আপনারা আমার যা খুশি করেন, আমার যত শাস্তি আছে দেন, আমার গ্রাম ছাড়া করে দেন। আমার এই ভাবির উপরে কোনো মিথ্যা অপবাদ দিয়েন না। রাকিব, কাদেরকে তুমি কি বুঝাইতেছ? তোমার আমার বাহ্যিক ব্যবহার দেখা তারা যা অনুমান করছে সেটা তো নাও হইতে পারে। তোমার আমার ভিতরে কি সম্পর্ক তারা যদি একবার বিবেচনা করে দেখতো, তাহলে আজকে তোমার আমার এই হাল হইতো না। আমারে রাকিব যেমন মার মতো কইরা দেখে, এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমি সবসময় ওরে আমার সন্তানের মতো কইরা দেখছি। কারণ ওর মা নাই, বাবা নাই। আমার স্বামী আমারে বিয়ে কইরা আনার পর থেকে সে বাসর ঘরে আমারে বলছিল আমি যেন রাকিব রে কখনো মায়ের অভাব বুঝতে না দেই। আমি আমার স্বামীর কথা রাখতে গিয়া আমি রাকিবের সাথে সব সময় একজন মা যেমন তার সন্তানের সাথে যে ব্যবহারটা করে, আমি সেই ব্যবহারটাই করছি। কিন্তু আপনারা মা সন্তানের মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আপনারা অবৈধ সম্পর্ক নামে সারা গ্রামে ছড়াইছে। আমার স্বামী যদি এখন কয় আমাকে দুইজনের ভিতরে অবৈধ সম্পর্ক, আপনাকে কথা মতো আমাকে দুইজনের মাথার চুল কামায়া গোল ডাইলে গ্রাম থেকে বার করে দিব, আমার তাতে কোনো আপত্তি নাই। সে যা করবে আমি তাই মাথা পাইতে নিব। আপনারা বিশ্বাস করেন আর না করেন, আমার আল্লাহ জানে আমাদের সম্পর্কটা কতটা পবিত্র। তবে হ্যাঁ, রাকিব আর আমার সম্পর্ক মা ছেলের সম্পর্ক। মাতবর সাহেব, আপনারা সবাই শুনলেন তো, রাকিবের মধ্যে আর আমার বউয়ের মধ্যে কোনো অবৈধ সম্পর্ক নাই। ওদের সম্পর্ক পবিত্র সম্পর্ক, মা ছেলের সম্পর্ক। আর এটা আমি আগে থেকে জানতাম, কিন্তু গ্রামের মানুষ কেউ এটা বোঝে নাই। আমিও লোক মুখের কথা শুই না কত খারাপ ব্যবহার করছি। না, এখন আর কারো কথা শুনবো না, যে যত কথাই কুক। আমার সংসার, আমার ভাই, আমার বউ, আমি তো জানি তাদের সম্পর্কটা কতটুকু পবিত্র। আমি অন্যায় করছি, আপনাকে কথা শুই না। আসলে মাতবর সাহেব, আপনারা মুরব্বীরা বসে আছেন, এইখানে সব কথা কোন যায় না, কিন্তু তারপরেও একটা কথা না কয়ে পারতেছি না। কথা কি, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয় মাতবর সাহেব। আজকে ওদের মুখে যা শুনলাম তাতে আমি বুঝতে পারছি আসলে দেবর ভাবির সম্পর্ক শুধু খারাপই হয় না, দেবর ভাবির সম্পর্কও ভালো হয়। ওদের কথা শুনে বোঝা গেল ওদের সম্পর্কটা হচ্ছে মা ছেলের সম্পর্ক। আমাদের অনেক বোঝার ভুল ছিল মাতবর সাহেব, আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি কই কি, ওদের দুজনরে এবারের মতো মাফ করে দেন। ওরা তো ভুল কিছু করে নাই, ওদের সম্পর্কটা তো পবিত্র সম্পর্ক মাতবর সাহেব। বলটা মনে আমিই করে ফেলছি, তাই বলছিলাম কি এদের বানটা খুলে দাও।